देखिए यहाँ से बात लो Silhouette Sports 24. আগামী বুধবার বিকাল 3টার সময় অনুষ্ঠিত হবে। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় খেলা ওপেনিং ম্যাচ। এর আগে আপনারা দেখেছেন এবং আজকে উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে শক্তিশালী দুটি টিম, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ, কৈলাস যুব সংঘ মুকিতলা। দুই টিমের খেলোয়াড়েরা কিন্তু অবস্থান করছেন। আমরা আরো একবার এগিয়ে যাব এই দুটি টিমের খেলার পূর্বে কিছু মূল্যবান কথা শোনার জন্য। দুটি টিমকে নিয়ে কি বলতে যাচ্ছেন আমাদের মেম্বার সাহেব তো আগে বলেছেন, আর একবার আমরা শুনতে চাই প্লিজ। ধন্যবাদ। সালাম আলাইকুম। উভয় দলের প্লেয়ার বৃন্দের প্রতি আমরা আকুল আবেদন। এখানে আমরা জাপাই ইয়াং সোসাইটির বাই বাতিজা হলে একটা টুর্নামেন্টের আয়োজন করছে। আপনারা সুন্দর খেলা আমরা উপহার দিতা ওটা আমরা কাছে আপনারা কাছে আশাবাদী। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। শামীম ভাইয়ের কাছে যাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা জাপার বাই বাতিজা কর্তৃক আয়োজিত এই হাডুডুডু প্রতিযোগিতা, আজকের এই উদ্বোধনী 4টি টিম খেলতেছে। আশা করি আপনারা সবাই উপভোগ করতেছেন এবং দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন আপনারা দোয়া করবেন আমাদের এই যে খেলাটা আমরা চালু করছি এটা যেন সফলভাবে আমরা পুরা করতে পারি এবং এইখানে যত দর্শক আসছে সবাই যেন উপভোগ করতে পারে এই খেলাটা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। দুই ক্যাপ্টেন এগিয়ে আসবেন, সময় খুবই সীমিত, সে কারণে আমরা মূল্যবান কিছু কথা শুনছেন দুই অধিনায়ক। পরিচালনা কমিটির সভাপতি যুগের বাইকে দেখা যাচ্ছে, তিনিও রয়েছেন। খেলার নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন এখানে ম্যাচ পরিচালক। তো আমরা সেই ফাঁকে একটু যুগের ভাইয়ের সাথে কথা বলবো। খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, নিজে একজন হাডুডু প্লেয়ারদের সাথে এবং এই যে দর্শকদের মিলন মেলা বলা যায় এখানে খেলা দেখার জন্য। ধন্যবাদ SS24 ভাই, আপনার বসার ধন্যবাদ। আর আমি তার সাথে কৃতজ্ঞতা জানাই জাপাই ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই হাডুডু টুর্নামেন্টের সবাইকে এবং দর্শক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। অনেক শান্তিতে আমরা এই খেলা দেখতে পারছি বা উপভোগ করতে পারছি। আর আপনারা জানেন হয়তো অনেক দর্শক আছে, গত বছর আমরা একটা খেলা শুরু করে ছাড়ছিলাম, আর এই বছর আমরা মোটামুটি ভাবে আমরা একটা বড় খেলা ছাড়ছি। আর আমরা সবার কাছে আশা প্রত্যাশা রাখবো যে সুন্দর করে খেলা শেষ হওয়ার পরে পরবর্তীতে আমরা সামনের বছর আরো বড় করে ছাড়ার। জি, গরম উপলক্ষে আমরা দুটাই চিন্তা করে দেখছি, দুজনটাই ফ্রিজ দেওয়া যায়। একটা বড় দিব আমরা প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার থাকবে ছোট ফ্রিজ। তো ধন্যবাদ জানাই আপনারে SS24 বাইরে। আর আমার ভাই আপনি কিছু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জানাইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ SS24 চ্যানেলের বাইরে এবং দর্শক বৃন্দকে আমাদের খেলা যারা উপভোগ করবেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তো আজকে এই যে দর্শক দেখছেন আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে দেখেন হাডুডু হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা, সেই খেলা একটা
পরিচিতি লাভ করেছে। আর আমাদের বিশেষ করে রাখালগঞ্জ এই এরিয়ায় এই খেলা টুর্নামেন্ট ছাড়া হয়, এখানে অনেক দর্শকের সমাগম আছে এবং দর্শকরা আনন্দ উল্লাসে খেলাটা উপভোগ করতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক শুভকামনা। পুরো পরিচালনা কমিটি যারা আমাদেরকে এই দ্বিতীয় খেলায় স্পন্সর হিসেবে এগিয়ে আসছেন, আমরা আমাদের কমেন্ট্রিতে সেই মাইক্রোফোনে যোগ করছি। সো খেলা শুরু হয়ে গেছে। এটি দ্বিতীয় ম্যাচ উদ্বোধনী দিনের। এটি একমাত্র ম্যাচ যেই ম্যাচ ঘিরে অনেক প্রত্যাশা এবং একটা কথা জানাতে হয়, আসলে এই খেলাটি জাপা ইয়াং সোসাইটির আয়োজনে রীতিমতো একটা চমক সৃষ্টি করেছে। আজকে জাপা সরকারি বিদ্যালয় খেলার মাঠে আপনারা উপভোগ করে চলেছেন। এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ প্রথম রাউন্ড চলাকালীন পর্যন্ত, সেটা বেশ ভালো লাগলো দেখে। এবং প্রত্যেক দিন কিন্তু সময় বিকাল 3টার দিকে প্রথম পুরস্কার উন্নত মানের একটা বড় ফ্রিজ তথা জাপা ইয়াং সোসাইটি, দ্বিতীয় পুরস্কার কিন্তু একটি উন্নত মানের ছোটো ফ্রিজ সালিক আহমদ দুবাই প্রবাসী। প্রতি খেলা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ থাকছে। আমরা আসলে যারা টিম নিতে ইচ্ছুক রয়েছেন, মাত্র 999 টাকা এন্ট্রি ফি, এটা কিন্তু বেশ ভালো লেগেছে। অত্যন্ত হোয়াটসঅ্যাপে চেক করেন মুরাদ ভাই লিখেছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আসলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ চেক করা যাচ্ছে না, আমরা লাইভে রয়েছি, সে কারণে ক্ষমা চাচ্ছি। আর আমরা একটু খেয়াল করছি এখানে যারা রয়েছেন, স্পেশালি সভাপতি হিসেবে রয়েছেন জুবের আহমদ ভাই রয়েছেন, সহসভাপতি আলী হোসেন, সেক্রেটারি শেবুল আহমদ, সহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম মুন্না ভাই রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের SS24-কে পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, আতিকুল হক আতিক, সম্মানিত চেয়ারম্যান বদরুল ইসলাম বদরুই রয়েছেন, তাজুল ইসলাম মেম্বার সাহেব রয়েছেন, শাহিদুর রহমান সাবেক মেম্বার সাহেব রয়েছেন, লুৎফুর রহমান রয়েছেন, মাস্টার আব্দুল লতিফ রয়েছেন, সৈফুর রহমান, শামীম আহমদ দুবাই প্রবাসী, হিরণ মিয়া ভাই, নুই মিয়া, পঙ্কি মিয়া, ফয়সাল আহমদ, রুশন আহমদ, শফি আহমদ খান, কৈসর আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম সুনাম, নিজামুদ্দিন, আয়াজউদ্দিন, এমাদউদ্দিন, উপদেষ্টা সকল ময়মুরব্বী যারা রয়েছেন, অভিজ্ঞ যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। পরিচালনা কমিটির যারা এছাড়াও পরিশ্রম করছেন আজকের এই উদ্বোধনী দিন থেকে, যাদেরকে দেখা যাচ্ছে পরিশ্রমের সেই উদাহরণ হিসেবে মাসুম আহমেদ, শরীফ আহমদ, জুবেল আহমেদ, লিজু আহমদ, আলাল উদ্দিন টেইলার্স, মাইদুল ইসলাম, সাদিক আহমদ, শিপু আহমদ, কামরুল আহমদ, কাউসার আহমদ, মিজান আহমদ, সুমন আহমদ, জমির উদ্দিন, মুন্না আহমদ, ইমন আহমদ, আলমগীর হোসেন, খালেদ আহমদ, শামসুদ্দিন, আমরা সকলকে ধন্যবাদ জানাই যাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফল আজকের এই আয়োজন একটা শুভ কামনা। এছাড়াও সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, হাসান আহমদ, বাহরাইন প্রবাসী, আলতাফ হোসেন মুরাদ, কোথার ফাঁকে একটা দারুণ চমৎকার। ভাইজান কেমন আছেন? লুৎফুর রহমান আইডি থেকে, রাভি ভাই খুব সম্ভব মাসিমপুর থেকে রয়েছেন, ধন্যবাদ জানাই। তো যাদের কথা বলছিলাম, আলতাফ হোসেন মুরাদ ভাই রয়েছেন, কাতার প্রবাসী, যিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতা নিঃসন্দেহে একটা বড় সাপোর্ট। জুয়েল আহমদ, বাহরাইন প্রবাসী, রেহান উদ্দিন, কানাডা প্রবাসী, নজমুল ইসলাম, ফ্রান্স প্রবাসী, বুরহান উদ্দিন, কাতার প্রবাসী, অসংখ্য ধন্যবাদ। মিজান আহমদ ভাই, দুবাই প্রবাসী। পয়েন্ট মনে হয় যাচ্ছে, এবার পয়েন্ট মনে হয় যাচ্ছে। পয়েন্ট মনে হয়ে গেল। কোনটা পেয়েছে ভাই? কোন টিম এটা? মুখী তোলা কৈলাস যুব সংঘ প্রথম পয়েন্টটা পেয়েছে। একশো নতে এগিয়ে জাহাঙ্গীর আলম ভাই,
চমৎকার খেলা দেখার জন্য সৌদি আরব থেকে ধন্যবাদ জানিয়েছেন। যাই হোক, লুৎফুর রহমান আইডি থেকে রাব্বি আহমেদ ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, সর্দি কাশি জ্বর একটু ছিল, একটু একটু করে কমার পথে যাচ্ছে। এবং সেই পাশাপাশি যাই হোক, যাদের কথা বলছিলাম সার্বিক সহযোগিতায় যারা মিজান আহমদ দুবাই প্রবাসী, মওদুদ আহমদ ভাই লন্ডন প্রবাস থেকে, রাজু আহমদ ফ্রান্স প্রবাসী, সৌদি আরব প্রবাসী, তারেক আহমদ ভাই রয়েছেন সার্বিক সহযোগিতায়, বাবুল আহমদ দুবাই প্রবাসী, মামুন আহমদ দুবাই প্রবাসী, এছাড়াও জসিমউদ্দিন ভাই রয়েছেন সৌদি আরব থেকে, শিমুল আহমদ ওমান প্রবাসী, জাহের আলম সৌদি আরব থেকে রয়েছেন। আসলে সার্বিক সহযোগিতায় প্রবাসীরা এগিয়ে আসলে যে কোনো টুর্নামেন্টই একটা সফলতা স্বাক্ষর দিতে সক্ষম। যাই হোক, আমরা চোখ রাখছি এই মুহূর্তে খেলার মাঠের দিকে। খুবই ধারালো পারফরমেন্স কন্টিনিউ। কমেন্টে যুক্ত হয়েছেন হাদি মিডিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য উৎসাহ উদ্দীপনার মতো দিয়ে দর্শকের উপস্থিতি আজকে। যাই হোক, জুবের ভাই পরিশ্রম করে যাচ্ছেন, সভাপতি পরিচালনা টুর্নামেন্ট পরিচালনা কমিটির, আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এই খেলাটিতে ওনারা সহযোগিতা করার জন্য। লাইভ মোটরের পুরো পরিচালনা কমিটির সকলকে এগিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাই ভোল্টেজ ম্যাচ এটা। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ 0। দেখা যাক, নীল জার্সিতে রয়েছে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ, এই পাশটায় যারা খেলছেন, এবং কালো সাদা জার্সিতে খেলে যাচ্ছে কৈলাস যুব সংঘ মুকিতলা। দেখা যাক এই টিমটা বেশ কিছু ইয়াং প্লেয়ার। মিজানুর রহমান লন্ডন থেকে দেখতেছি, আপনার উপস্থাপনা ও ভিডিও ধারণ অনেক ভালো, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি এই কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেই ফ্রিজের লড়াই গরমের দিনে সত্যি একটা ভালো একটা মানে কি চমকপ্রদ পুরস্কার বলবো। প্রথম পুরস্কারটা হচ্ছে বড় একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কারটা কিন্তু ফ্রিজ পুরস্কার হিসেবে রেখেছেন গরমের দিনে স্বস্তির জন্য। এটা কাজে লাগবে এবং এই খেলাধুলার মাধ্যমে এবং বিশেষ করে এই ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে বাংলার সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়া এবং সেই সাথে সমাজের যে সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য নিঃসন্দেহে প্রশংসনীয়। রেইডার রীতিমতো কৈলাস যুব সংঘ মুকিতলার পায়ের কারুকাজটা দারুণ, মুভিং টেকনিক ভীষণ কেয়ারফুলি। আহমেদ শিমুল ভাই রয়েছেন, আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই, কেমন আছেন? মঞ্জুর আহমেদ ভাই সুন্দর লাগের ভাই লিখেছেন। মঞ্জুর ভাই প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ থেকে তিনি আছেন। আরেক হাডুডু পরিবার যাদের আয়োজনে নাইট হাডুডু আমরা দেখেছিলাম, অত্যন্ত অসাধারণ একটা আয়োজন ছিল। আগামীতে আরও আমরা পাবো আশা করছি এবং ওনারাও সেই খেলার আয়োজন দর্শকদের জন্য কিছুটা হলে বিনোদন, এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্যের সাথে মিশে যাওয়া সেই হাডুডু। দেখা যাক, ও মাই গডের প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের 2 নম্বর জার্সি রোমান। আলতাফ হোসেন মোরাদ, প্রচুর দর্শক, সামনের দিকে আরও দর্শক হবে, হ্যাঁ সামনের দিনে আরও দর্শক হবেন। শেষ ভাই, জুবের ভাই জাহাঙ্গীর ভাই ওখানে কামাতি তাই রে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেশে আসেন আহমেদ শিমুল। তো আসলে জাহাঙ্গীর ভাই সার্বিক সহযোগিতায় প্রবাস থেকে যারা রয়েছেন আমরা তাদের কথা শুনতে চাচ্ছিলাম, ইনফরমেশন এই টুর্নামেন্ট করতে গিয়ে কাদের সহযোগিতা, একটু এদিকে চলে আসার জন্য, একটু এদিকটায় চলে আসার জন্য প্লিজ, আমরা এটুকু শুনতে চাচ্ছিলাম। পয়েন্ট কে পাইছে পয়েন্ট সমস্যা মান্নানি হ্যাঁ খেয়াল করছি না।
একটি পয়েন্ট দুদিকেই। গুড রেজাল্ট প্রবাসী কল্যাণের সংগ্রহে। দ্বিতীয় পয়েন্ট যোগ হলো। এম কে হাসান ভাই আছেন, ভাই লন্ডন থেকে আপনার লাইভ দেখতেছি, তারই সাথে আপনার বয়স অনেক সুন্দর, আপনাদের কমেন্টগুলো বেশ সুন্দর, সে কারণে আমরা কথা বলার সাহস খুঁজে পাচ্ছি। আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসলে এই আয়োজন করতে যে যাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা অনেকেই প্রবাস থেকে রয়েছেন, আজকে পর্যন্ত আসলে কিভাবে মূল্যায়ন করবেন, কাদের কথা বলতে চাইবেন প্লিজ? ধন্যবাদ ভাই। আজকের আমাদের এই পশ্চিম জাপা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত খেলা যারা সর্বোৎকৃষ্ট সহযোগিতা করেছেন, হাসান আহমদ বাহরাইন প্রবাসী, আলতাফ হোসেন মুরাদ কাতার প্রবাসী, জুয়েল আহমদ বাহরাইন প্রবাসী, রেহানুদ্দিন কানাডা প্রবাসী, নাজমুল ইসলাম ফ্রান্স প্রবাসী, বুরহানুদ্দিন কাতার প্রবাসী, মিজান আহমদ দুবাই প্রবাসী, মদুদ আহমদ লন্ডন প্রবাসী, রাজু আহমদ ফ্রান্স প্রবাসী, তারেক আহমদ সৌদি আরব প্রবাসী, বাবুল আহমদ বাবুল আহমদ দুবাই প্রবাসী, মামুন আহমদ দুবাই প্রবাসী এবং জাসিম উদ্দিন সৌদি আরব প্রবাসী, শিমুল আহমদ ওমান প্রবাসী, জাহার আলম সৌদি আরব প্রবাসী এবং আমাদের দেশটাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন আমাদের ইয়াং সোসাইটির সকল সদস্য। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না ভাইকে ধন্যবাদ জানাই, খুবই সুন্দর তথ্য এবং যারা সার্বিক সহযোগিতা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানালেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আসলে এরকমই প্রয়োজন, প্রবাসীরা নিঃসন্দেহে উৎসব পান এই ধরনের আয়োজনে, যখন কিনা ওনাদের এই কষ্টার্জিত অর্থগুলো কাজে লাগে এইরকম কিছু সৌন্দর্য বজায় রাখার জন্য খেলাধুলায়। আরেকটা পয়েন্ট প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ জ্বলে উঠেছে, চারটে পয়েন্ট তাদের। রেইডার কৈলাস যুব সংঘ মুখিতলার ইয়াংদের নেতৃত্বে, দেখা যাক ওখানে ওয়াহেদ ট্রাই করে যাচ্ছেন, একটা পয়েন্ট অবশেষে যোগ করতে সক্ষম হলো কৈলাস যুব সংঘ মুখিতলা 2, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ 4। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে স্পন্সরের সহযোগিতা করার জন্য পুরো পরিচালনা কমিটি, চুবের ভাই সভাপতি সহ যারা রয়েছেন সম্পৃক্ত এই আয়োজনের সাথে, বিশেষ করে প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য সকল প্রবাসীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আলতাফ ফাইতো এবং আরো যারা রয়েছেন প্রথমার্ধে খেলা শেষ হয়েছে, একেবারে খারাপ নয়, 4 এবং 3-এর মধ্যে একটি ব্যবধান রেখে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ যাত্রাটা শুরু করলো আজকের এই জাপা ইয়াং সোসাইটির আয়োজনে। হাডুডু লড়াইটা ওই হোকা নাম দেখতাম আর আগামী কোন দিন? আজকে হইল কি শুক্র, আগামী বুধবার। আপনাদেরকে জানিয়ে রাখি আরও 4টি টিমের খেলা এই মাঠে গড়াবে, বিকেল 3 ঘটিকা থেকে শুরু হবে, অনর্গল চলবে সেই লড়াইগুলো। আপনারা খেলা দেখতে অবশ্যই ভুল করবেন না। আপনাদেরকে অগ্রিম দাম জানিয়ে রাখলাম, 4টি টিমের অংশগ্রহণে আবারও জমে উঠবে সেই বুধবারের আগ পর্যন্ত। অবশ্যই হাডুডুর প্রতি যাদের টান রয়েছে
তারা কিন্তু অনেকটা মনের টান প্রত্যেক দিন একদিন দুদিন করে গুনিয়ে থাকেন সেই খেলাটা দেখার জন্য। আসলে দর্শকের উপস্থিতি প্রমাণ করে এই এলাকায় আশেপাশে যারা রয়েছেন, স্পেশালি জনাব আতিকুল হক আতিক, চেয়ারম্যান দৈনিক দাউদপুর ইউনিয়নের, যিনি আজকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি তালিকায় রয়েছেন, আরও অনেকেই রয়েছেন সাবেক মেম্বারবৃন্দ, সত্যি প্রশংসনীয়। ওনারা সাথে থেকে এই আয়োজনের সফলতার সাক্ষী হয়ে থাকছেন। দেখা যাক, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেছে, কত কম কাজ বেশি হবে। আসলে আমি কিছুটা অসুস্থ, যে কারণে একটু কম কথা বলতে হচ্ছে আমাকে। আর দিনের বেলায় দুটা ক্রিকেট ম্যাচে যেহেতু লাইভের পেছনে স্ক্রল করতে হয়, কথা বলতে হয়, ক্যামেরা মুভ করতে হয়, অনেকগুলো কাজ আমাকে একা করতে হচ্ছে। যাই হোক, শেয়ার করবেন বেশি বেশি, আপনাদের ভালোবাসা অনেক বেশি মনে থাকবে। আহমেদ নয়ন তারা আছেন কমেন্টে, ধন্যবাদ। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখারগঞ্জ নীল হলুদ সাদা কালোতে কৈলাস যুব সংঘ মুখিতলা। ধরেছি আপনি সমস্যা নেই। চমৎকার কাজের কাজ চলছে ওখানে, ও কিন্তু না, যে কথা বলছিলাম, এখানে যারা অতিথিরা রয়েছেন, এর আগে অবশ্য মনে করে দিয়েছিলাম আপনাদের, ময়মুরব্বীরা থাকার কারণে এই আয়োজন সফলতার সাক্ষী আজকে, যাদের কথা বলেছিলাম একটু আগেই। ভীষণ অনুপ্রেরণা। এবার পাসিং পয়েন্ট সংগ্রহের মাধ্যমে প্লেয়াররা জ্বলে উঠছেন। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ 5, কৈলাস যুব সংঘ মুখিতলা 3। আজকের এই আয়োজন সার্বিক সহযোগিতায় অনেক প্রবাসী বৃন্দ রয়েছেন, আমরা সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের কারণে একজন সফলতার দিকে যাচ্ছে, শুরু থেকেই সেই ইঙ্গিত বহন করছে। অনেক উপস্থিতি, এমডি আলতাফ হোসেন মুরাদ আবার কমেন্টে রয়েছেন। আরেকটা পয়েন্ট, 6 পয়েন্ট। যাই হোক, গ্রামের দর্শকের বক্তব্য বলুন ভাই, আসলে খেলা দেখার সময় পয়েন্ট লিখতে হবে ভাই, আমি একা রয়েছি ক্যামেরার পেছনে, আর ভিউয়ার্সরা অনেক সময় কমপ্লেন করে থাকেন, সে কারণে ক্ষমা চাচ্ছি। চেষ্টা করব খেলা শুরুর আগে বা হাফ টাইমে আগামীতে আসলে আমি হাফ টাইমে দর্শকের মতামত নেব, সেটা আপনাদেরকে বলে রাখলাম। আপনাদের সেই চাওয়াটুকু অবশ্যই পূরণ করব। আবারও পয়েন্ট, যেহেতু খেলা শেষের দিকে আস্তে আস্তে চলে আসবে, এবং এখানে আমরা দেখছি যে জুবের ভাইটা পান, জুবের ভাইয়ের বাবা অনেকেই রয়েছেন এখানে ময়মুরব্বী। আমরা ময়মুরব্বীদের কথা শুনবো। পয়েন্টটা পাইছে, আরেকটা পয়েন্ট লাভ করেছিল তারা, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। চমৎকার, আরেকটি পয়েন্ট, 9টি পয়েন্ট। তো আমরা সবার কথা শুনবো। অনেকক্ষণ পরে একটা পয়েন্ট, 4 পয়েন্টে মুখ করলো কৈলাস যুব সংঘ মুখিতলা। আমি সকল দর্শককে দয়া করে আপনারা কোথাও যাবেন না, আপনারা রাখা হয়েছেন, আপনারা একসাথে কোথাও যাবেন। আমরা এলাকার মুরব্বী ইরন মিয়া 5 পয়েন্ট ইতিমধ্যে।
সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিন। একদিকে 10 পয়েন্ট, অন্যদিকে অবশ্য 5টি পয়েন্ট। তো আমাদের অত্র এলাকার মুরব্বী জনাব ইরন মিয়া চাচা রয়েছেন। ইরন মিয়া চাচাকে একটু অনুরোধ করছি, আসলে এই যে যুবকদের আয়োজন, আপনার সন্তানদের মতো যারা রয়েছেন, সংক্ষেপে কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। খুবই সুন্দর খেলা হইতেছে, আপনারা থাকেন এবং সহযোগিতা করিবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কিন্তু দেখা যাক খেলা শেষ থেকে হয়তো বা চলে আসতে পারে। কৈলাস তারা কিন্তু 7 পয়েন্টে পৌঁছে গেছে এবং তাদের যে ঘুরে দাঁড়ানোর একটা প্রবল আগ্রহ, সেই পাখে একটা পয়েন্ট, 11 পয়েন্টে মুখ পড়ল প্রবাসী কল্যাণ। তারা এগিয়ে থাকার চেষ্টায় নিজেদেরকে যথেষ্ট শক্ত অবস্থানে রেখেছে। দেখা যাক অভিজ্ঞ কিছুটা হলেও এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের খেলোয়াড়েরা। সেদিকে বেশ কিছু ইয়াং প্লেয়ার রয়েছেন, বিপরীত পাশে কৈলাস যুব সংঘ মুক্তি তোলার। এইসব ঠিক আছে, কিন্তু আপনার শরীরটা ভালো নেই বুঝতেছি, ভালো না বুঝতেছি লিখেছেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব একটা ভালো নেই, তারপরও চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন। ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, জ্বর সর্দি কাশি মোটামুটি। যাই হোক, আরেকটা পয়েন্ট নাম্বার 13 শিবের ভাইকে ধন্যবাদ জানাই। এনাম উদ্দিন ভাই ধন্যবাদ জানাচ্ছি, মোহাম্মদ আলতাফ হোসাইন মুরাদ ভাই, সবাই কিন্তু একটা পরিবার। চাপা ইয়াং সোসাইটি যারা দূর থেকে আছেন কমেন্টে কিন্তু যুক্ত আছেন, এটা সব থেকে বড় প্রাপ্তি এই আয়োজনের সফলতার জন্য, একটা বড় পাওয়ার সাপোর্ট। সেখানে উড়ে পড়লেন, কাজ হয়নি। 15তে অর্ধেকের থেকে বেশি এগিয়ে যাওয়া সেই ব্যবধানটুকু ট্রাই করে যাচ্ছেন। খেলা কিন্তু শেষ মুহূর্তে সময় গোনার জন্য কিছুটা হেসে উঠলেন প্লেয়ার উভয় টিমের। পরিবর্তন বৃহত্তর রাখালগঞ্জের একজন প্লেয়ার ইন বলেন। অবশেষে একটা পয়েন্ট যুক্ত হলো। কৈলাস যুব সংঘ মুক্তি তোলা 8 পয়েন্টের পর তাৎক্ষণিক পয়েন্ট নিজেদের সঙ্গে বৃহত্তর সেই রাখালগঞ্জ প্রবাসী কল্যাণের এমডি আলতাফ হোসেন মুরাদ। ধন্যবাদ। আগামী খেলায় লাইভ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টিম দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আমরা দর্শকের আগমন দেখছি, প্রচুর পরিমাণ দর্শক হয়েছেন। অনেকেই হয়তো বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারবেন, আস্তে আস্তে আরো বেশি দর্শক সমাগম বাড়বে। এই এলাকায় যথেষ্ট সেই পপুলারিটি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা। 8 এবং 18 সেই সংখ্যা কিছুটা হলেও পরিবর্তনের চেষ্টা নয় এর দ্বিগুণ 18তে। দেখা যাক দুদিক থেকেই পয়েন্ট কার কত। কৈলাস যুব সংঘ মুক্তি তোলা 9, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু স্কোর বোর্ড যুক্ত করে রেখেছি। প্রবাসী কল্যাণ এবার 19-এ পৌঁছে গেছে। $2,20,000 দেওয়া হয়েছে 8 সপ্তাহ আগে চাপা ইয়াং সোসাইটির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। চাপা ইয়াং সোসাইটি তার মানে একটি জায়গায় থেমে নেই, সামাজিক কাজ, মানবিক কাজ তথা খেলাধুলা, বিনোদন সব দিকেই চাপা ইয়াং সোসাইটি একটা সুন্দর অনুপ্রেরণাদায়ক। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। অনেক সুন্দর খেলা লিখেছেন সুমন সাইফুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ অনেক অনেক। তারপর দেখি আর কি হয়। 9 এবং 18 এর 19-এর ব্যবধানকে কিছুটা হলে ভেঙে দেওয়ার চেষ্টায় এবার 20-এ অতিক্রম করলো
20-এ পৌঁছালো আজ আলতাফ হোসেন মুরাদ ভাইকে এবং আগামী দিনে নতুন মুখ ফয়সাল ভাইকে মিস করছে লিখেছেন জুবের আহমেদ। কৈলাস যুব সংঘ 10-এ পৌঁছাচ্ছে, 11-তে পৌঁছাচ্ছে, 9 এর ব্যবধানে পিছিয়ে আছে। শেষ মুহূর্তে লড়াই চৌদিক 21 প্রবাসী কল্যাণের সঙ্গে 11 কৈলাস যুব সংঘ মুখিতলা। নিজেদের সংখ্যাকেই বাড়াচ্ছে 11 এর দ্বিগুণ, আবারও সেই দ্বিগুণ পয়েন্টে আরো বেশি এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জে। দুর্দান্ত লড়াই চলছে চলছে চলছে। কোন দিকে একটা কোন দিকে যাচ্ছে পয়েন্ট। গ্রেট এন্টারটেইনমেন্ট হিয়ার। প্রবাস থেকে যারা এই মুহূর্তে রয়েছেন বিশেষ করে সার্বিক সহযোগিতা এই টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য আশা পাচ্ছি যারা রয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমি তালিকাটা পাইনি ঠিক সময়ে, হয়তো বা আসার আগে পেলে এটা আমি স্ক্রিনেও আপনাদের যুক্ত করতে পারতাম। 25 এই মুহূর্তে 25 এবং 12 কি হচ্ছে ওখানটায়, এবং 13 এবং 26 কি হচ্ছে এবার। কামাল রয়েছেন ম্যাচ পরিচালক, দুদিকে 2টি পয়েন্ট। 14 এবং 27 আগামী বুধবার, যদিও আজকের পর কোনো খেলা নেই, আগামী বুধবার 4টি টিমের খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলাগুলো দেখার জন্য আপনাদেরকে টিম আমন্ত্রণ জানাচ্ছি। আবারও পয়েন্ট 28 পয়েন্টে মুখ করলো প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। আগেই বলেছি তারা কিন্তু দ্বিগুণ এগিয়ে অভিজ্ঞতায় এবং পয়েন্টে। নীল হলুদ রঙের জার্সিতে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ, সাদা কালোতে কৈলাস যুব সংঘ মুখিতলা। আমরা ধন্যবাদ জানাই জুবের ভাই সহ যারা রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জুবের ভাই, সাধারণ সম্পাদক কানি আব্দুল্লাহ ভাই সহ মুন্না ভাই সহ যারা রয়েছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই খেলাটি আমাদেরকে লাইভে সহযোগিতা করার জন্য। এছাড়াও আরো যারা সম্পৃক্ত রয়েছেন আমরা সকলের জন্য সফলতা কামনা করি। এক একটি টুর্নামেন্ট পরিচালনা করতে যে বেশ পরিশ্রমের প্রয়োজন হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, সেগুলো ওনারা কাঁধে নিয়েছেন আজকে থেকে। প্রমাণ আহমেদ রয়েছে কমেন্টে, শুভকামনা প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ কমেন্টে লিখেছেন। চৌদ্দ এবং 29 14 ভার্সেস 29 30 অন্যদিকে দুঃখিত 30 পয়েন্ট চলে গেছে। 31 পয়েন্ট 14 এবং 31 2 মিনিট অতিরিক্ত সময় অ্যাডিশনাল টাইম। এবার কিন্তু চোখ রাখতেই হবে মাঠের দিকে, অন্য কোনো কথা নয়। জম্পেশ লড়াইয়ে শেষ দিকটা কোন দিকে যাচ্ছে। প্রবাসী কল্যাণের প্লেয়াররা ভীষণ উজ্জীবিত। শামীম উদ্দিন ভাই, ইরান পেরিস ক্লাব হাওড়তলার পক্ষ থেকে সবাইকে উভয় টিমের শুভেচ্ছা জানিয়েছেন। ইরান পেরিস ক্লাব হাওড়তলার যথেষ্ট সুনামের সাথে সিলেট বিভাগ, সিলেট জেলা বিভিন্ন জায়গায় কিন্তু তারা চমক দেখে তাকে আশা করছি তারা এই টুর্নামেন্টে কোথায়
কানুন একটা উত্তেজনা শেষ মুহূর্তে প্রাপ্তি অপ্রাপ্তি ঘুরে আসবে এই মুহূর্তে চাওয়ায় কৈলাস শুভ সঙ্গে লিস্ট একটা পয়েন্ট শেষ মিনিট শেষ সেকেন্ডে কিছু অংশ ওই দিকে তাকাচ্ছেন ম্যাচ রেফারি কামাল রয়েছেন। তবে তাকে আগামী বুধবারের কথা জানিয়ে রাখি 4টি টিম আবারও মাঠে নামতে চলবে। সেই 4টি টিমের খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আগামী শনি রবি সোমমঙ্গল কোনো খেলা নেই, আগামী বুধবারে নেক্সট খেলা মাঠে গড়াচ্ছে। আজকে থেকে যাত্রা শুরু হলো, পর্দা উঠলো এবং এরই সাথে জয় নিশ্চিত করলো প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। কনগ্রাচুলেশনস, লাস্ট সেই মকিতলা মাঠে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গত ফাইনালে আপনারা দেখেছিলেন লাস্ট একটা সপ্তাহে, এবং তারপর থেকে একটা দুর্দান্ত তারাও কিন্তু এই অত্র আশপাশে চমক দেখে যাচ্ছে। আমি বৃহত্তর আহ্বান যে আইজি জনপ্রিয় আহ্বানকে নিয়ন্ত্রণে গ্রহণ করার জন্য আহ্বান করছি। আলী হোসেন ভাই সহ সভাপতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এবারে ম্যান অফ দ্য ম্যাচ আমরা একটু সময় প্লিজ ভাই একটা মিনিট, যেহেতু ইগো সবই নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ যার হাতে গেল, এবং সেই সাথে জাপাই ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্টের আজকে যে যাত্রাটা শুরু হলো, নিঃসন্দেহে যারা প্রবাস থেকে রয়েছেন সার্বিক সহযোগিতায় আমরা আসলে অনেকের নাম বলতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। জুবের ভাই সহ আমরা সবাইকে একটু দেখে নিচ্ছি। সভাপতি টুর্নামেন্ট পরিচালনা কমিটির জুবের ভাই দারুণ গাম জড়াচ্ছেন, মাঠে নিজে একজন খেলোয়াড় পরিচালনা করে যাচ্ছেন। সবাই কিন্তু নিঃসন্দেহে নিবেদিত প্রাণ। জুবের ভাই, প্রবাসী এবং যারা আরো রয়েছেন সাথে, ওনাদেরকে শেষবারের মতো কি বলে বিদায় নেবেন? ধন্যবাদ জানাই আমার জাপাই ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের যত প্রবাসী ভাই আছেন, যত সার্বিক সহযোগিতা যারা আমাদের সাথে সব সময় আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। নাম বলে আমি সবাইকে আসলে কাকা খরাই দিচ্ছি আপনার নেই নাই, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এলাকার যত ভাই ছোট মুরব্বী যা আছে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই খেলার উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে আমরা ওনাদের কাছে আমরা ওটাই আশা করি যে যাতে ভবিষ্যতে আমরা আরো বড় টুর্নামেন্ট দিতে পারি এবং সুন্দর একটা সমাজ গঠনে এই ধরনের খেলাধুলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাধুলা বিকল্প নেই। জি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আয়োজন সফল হোক সেই শুভকামনা করি। মুন্না ভাই বিদায় নেবেন। ধন্যবাদ জানাই জাপাই ইয়াং সোসাইটির আজকের খেলা যারা আয়োজন করেছেন, সর্বাধিক সহযোগিতা করেছেন, এবং আমরা ধন্যবাদ জানাই দর্শক বিন্দুকে যারা অধীর আগ্রহ উৎসাহ নিয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খেলা উপভোগ করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই FX24 এর চ্যানেলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বিদায় নেওয়ার পালা, তবে কোনো কিছুই শেষ হবার নয়। আরেকটা খেলা পরে কোন দিন? আগামী বুধবার। মঙ্গলবার পর্যন্ত জিরিয়ে নিন, বিশ্রাম করে নিন। বুধবারে 4টি টিম মাঠে নামছে এই মাঠে, অবশ্যই আপনি চলে আসবেন। দেখা হবে অন্য একটা দিন অন্য কোনো মাঠে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।